তোমার কথা একটু ভরসা পাই ঠাকুমা, কিন্তু রবিন যে কেমন করে তাকায় সেটা আমার হরিও মনে লাগে। ও কিছু বলে না, কিন্তু আমি তো বুঝি ও ভেতরে খুবই কষ্ট পায়। আমার দরকার নেই, আমি নিজের ব্যবস্থা নিজে করব, তোমাদের দয়া আমার লাগবে না। তুমি না থাকলে আমি কোনো দিন পারতাম না মালতী। তুমি আমার জালের চেয়েও শক্ত, কোনো স্রোত তোমাকে ছিঁড়তে পারে না। ও মালতী, দেখো কি এনেছি, বর্ষার প্রথম ইলিশ। ছোট ছোট কিন্তু একদম তাজা, নদী আজকে ভালোবেসে দিয়েছে। এই বৃষ্টিতে গেলে কেন বাপু? জ্বর আসবে তো। সেই ছেঁড়া জালটা নিয়ে গেলে আবার? নতুন জাল কেনার সামর্থ্য নেই তা বলে পুরনোটা নিয়ে রোজ রোজ নদীতে ঝাঁপবে? আরে জাল যতই ছেঁড়া হোক, মাছ তো ধরা পড়ে। দেখো দেখো, এই কটা ইলিশ ছোট হলে কি হবে, স্বাদে কিন্তু রাজা। বাজারে গেলাম, মানুষজন বলছে দাম একদম পড়ে গেছে, সস্তা ইলিশ সবাই কিনছে। আমিও ভাবলাম আজকে বিক্রি না করে ঘরে নিয়ে আসি, তোমার হাতের রান্না খেলে মন ভরে যাবে। তা বটে, সস্তা হলে কি হবে, স্বাদ তো সস্তা হয়নি। আচ্ছা, আজ তাহলে পান্তার সঙ্গে ইলিশ ভাজা দিচ্ছি, কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচি দিয়ে, তোমার পেটে শান্তি হবে। তবে একটা কথা বলি, হরি, বাজারে দাম কম বলে রবিনের দোকানে গেলাম কাল, সে কেমন যেন গোমড়া মুখে তাকিয়েছিল। রবিনের কথা বলো না, ছেলেটা ভালো, কিন্তু মাঝে মাঝে কি সব ভাবে বুঝি না। যাক, আগে পান্তাটা বাদ দাও, পেটে খিদে চাগাত দিচ্ছে। তোমার খিদে আর বৃষ্টি দুটোই থামার নাম নেই। থামবে কেন বলো? পেটে খিদে থাকলে খিদে লাগবেই, আর আকাশ থাকলে বৃষ্টি তো হবেই, এটাই তো নিয়ম। তোমার সঙ্গে কথা বলে কুল পাওয়া যায় না। যাও হাত মুখ ধুয়ে এসো, ঝুমাকে একটু ডেকে দিও, মেয়েটা এখন ঘুমোচ্ছে বোধহয়। ঝুমা ঘুমাচ্ছে? বৃষ্টির দিনে ভালোই ঘুম হয়, কিন্তু পান্তা ইলিশের গন্ধ পেলে ওর ঘুম এমনিতেই ভাঙবে দেখো। বাবা, এদিকে একটু তাকাও। মা, তুমিও হাসো। কলা পাতায় পান্তা, পাশে সোনালি ইলিশ ভাজা, সামনে বৃষ্টি, এই সুখটাই তো আসল ধন বাবা। ধন বলতে আমার কাছে তো এইটুকুই মা, তোমার মায়ের হাতের রান্না। তুই পাশে বসে আছিস, বৃষ্টির ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, আর কি চাই? বড়লোকের বাড়িতে এয়ার কন্ডিশন চলে, আর আমাদের বাড়িতে বর্ষার বাতাস। কে বেশি সুখী বলতো? তুমি বেশি সুখী বাবা। তবে তোমার এই কথাটা আমি কলেজে বন্ধুদের বলবো। ওরা ভাবে সুখ মানে বড় রেস্তোরাঁয় খাওয়া, আমি বলবো সুখ মানে কলা পাতায় পান্তা আর বাবার হাসি। তুই এত ভালো কথা বলিস, কোথা থেকে শিখলি রে মা? তোমার কাছ থেকেই তো বাবা। তুমি কোনোদিন কাউকে খারাপ বলতে শেখাওনি। ঝড় আসুক, বৃষ্টি আসুক, তুমি হাসো, সেই হাসিটাই আমার সবচেয়ে বড় শিক্ষা। শুনলি মা, তোর মা বলছে আমি হাসি তামাশা করি, কিন্তু কাঁদলে কি সংসার চলবে? আমি বলি হাসতে হাসতে যে কাজ করা যায়, কাঁদতে কাঁদতে সে কাজ হয় না। একদম ঠিক বলেছ বাবা। তুমি একটু ইলিশের কাঁটাটা সামলে খাও, গলায় যেন না বিধে। আরে এই হাতে কত ইলিশ কাটা হয়েছে, কত খাওয়া হয়েছে। কাঁটা আমাকে চেনে, আমিও কাঁটাকে চিনি, আমরা পুরনো বন্ধু। তোমার সঙ্গে ইলিশের কাঁটারও বন্ধুত্ব। আচ্ছা আচ্ছা, খা খা, আর একটু লঙ্কা দিচ্ছি। মা, তোমার এই ইলিশ ভাজার স্বাদ কিন্তু পৃথিবীর কোনো রেস্তোরাঁতেই পাওয়া যাবে না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। যা বলিস, মুখে তেল মশলা লেগে আছে, আগে সেটা মুছে নে। ঠাকুমা, তুমি সব বোঝো, বলো হরিপদ বাজারে ওভাবে সস্তায় মাছ দিলে আমাদের কি হবে? আমি চাল ডাল তেল নুন বিক্রি করি, কিন্তু মানুষজন এখন হরিপদর মাছের দামের কথা বলতে বলতে আমার দোকানেও দাম কমাতে বলছে। বলে ওই দেখো, হরিপদ সস্তায় দেয়, তুই কেন বেশি নিবি? বলো, এটা কি ঠিক? রবিন, তুই কি ভেবে দেখেছিস হরিপদ কেন সস্তায় দেয়? সে তো বড় লোক নয়, সে নিজেও গরিব। বাজারে যখন দাম পড়ে যায়, জেলেরা কি আর চড়া দামে দিতে পারে? সে তো বাজার দরেই দেখে বিক্রি করে। তোর সঙ্গে তো তার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই বাবা। ঠাকুমা, তুমি সবসময় ওর পক্ষ নাও, কিন্তু আমার দোকানটা চালাতে হয় তো। আমার মায়ের ওষুধ, দোকানের ভাড়া সব তো এই দোকান থেকেই আসে। মানুষজন যখন তুলনা করে তখন আমার গায়ে জ্বালা করে। জ্বালা করাটাই তো সমস্যা রবিন। তুই যদি হরিপদর জায়গায় নিজেকে রাখিস,
দেখবি সে তোর চেয়েও কঠিন জীবন কাটায়। ভোর 4টে উঠে ঠান্ডা জলে নামে, ছেঁড়া জাল দিয়ে মাছ ধরে। তুই অন্তত দোকানে বসে বিক্রি করিস, ওকে তো নদীর সঙ্গে যুদ্ধ করতে হয় রোজ। তা বলে কি আমার কষ্ট কম? আমিও তো সারাদিন খাটি ঠাকুমা, সকাল থেকে রাত দোকানে বসে থাকি, কেউ দেখে না সেটা। কেউ দেখে না বলছিস? সবাই দেখে বাবা। তোর দোকান না থাকলে গ্রামের মানুষ কোথা থেকে চাল ডাল তেল কিনবে? তোর দোকানটাও তো এই গ্রামের একটা বড় ভরসা। কিন্তু একজনকে ছোট করে নিজেকে বড় করার চেষ্টা করলে শেষে দুজনেই ছোট হয়ে যায়। তাহলে আমি কি করব বলো? কিচ্ছু করতে হবে না, শুধু মনের দরজাটা একটু খোলা রাখ। ঠাকুমা, তুমি এই রাস্তায় একা একা? একা কোথায় মা, এই লাঠিটাই তো আমার সঙ্গী। আর গ্রামের পথে একা বলে তো কিছু নেই, সবাই তো চেনা। তা তোর মুখটা এমন ব্লান্ট কেন? পান্তার জলে মুখ ধোনি নাকি? ঠাকুমা, আজ বাজারে গিয়ে শুনলাম লোকজন বলছে আমার হরি নাকি সবাইকে টেক্কা দিতে সস্তায় মাছ বিক্রি করে। কেউ বলছে ও ইচ্ছে করে দাম কমায় যাতে অন্যরা মাছ বিক্রি করতে না পারে। এসব শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। আমার হরি তো এমন মানুষ নয়, সে তো সোজা সাপটা, বাজারে যা দাম তাতেই বেচে। শোন মা, গ্রামে কথা ছড়ায় বাতাসের চেয়েও তাড়াতাড়ি, কিন্তু সত্যিটা কখনো চাপা থাকে না। তুই জানিস তোর স্বামী কেমন, তাহলে অন্যের কথায় কান দিচ্ছিস কেন? মানুষ যা বলবে বলুক, সময় এলে সবাই বুঝবে। তোমার কথা একটু ভরসা পাই ঠাকুমা, কিন্তু রবিন যে কেমন করে তাকায় সেটা আমার হরিও মনে লাগে। ও কিছু বলে না, কিন্তু আমি তো বুঝি ও ভেতরে খুবই কষ্ট পায়। কষ্ট পাওয়াটা স্বাভাবিক, কিন্তু কষ্ট পেয়ে যদি চুপ করে ভালো করে কাজ করে যাওয়া যায় তাহলে একদিন সেই ভালোটাই জিতে যায়। ধৈর্য ধর, বর্ষা আসে বর্ষা যায়, কিন্তু মাটি থেকে যায়। তুমি না থাকলে এই গ্রামে কে বুঝতো ঠাকুমা? তোমার কথা শুনলে মনে একটু জোর পাই। যাই বাড়ি ফিরি, হরি এসে যাবে, ভাত না দিলে আবার বিড়বিড় করবে। যা মা যা, তোর হরি ভাগ্যবান তোর মতো বউ পেয়েছে বলে। যাও ঠাকুমা, তোমার মুখে এসব শুনলে লজ্জা লাগে। রবিনদা, রবিনদা, তোমার দোকানে জল ঢুকেছে, চালের বস্তাগুলো সরাও, ভিজে গেলে তো সব নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছি তো, কিন্তু একা কি করব? ত্রিপল নেই, প্লাস্টিক নেই। বৃষ্টিটা হঠাৎ এমন বেড়ে গেল যে কিছু বুঝে ওঠার আগেই জল ঢুকে গেল। দাঁড়াও, আমাদের বাড়িতে একটা ত্রিপল আছে, বাবা নৌকা ঢাকতে ব্যবহার করে, আমি নিয়ে আসছি। তুমি ততক্ষণ বস্তাগুলো যতটা পারো উঁচুতে তোলো। তোমাদের ত্রিপল? সেটা তো তোমাদের দরকার। দরকার তোমারও আছে রবিনদা, আমি আসছি। ঝুমা থামো, এত বৃষ্টিতে যাবে কি করে? বৃষ্টি হলে কি বসে থাকতে হবে? আমি ভিজতে পারবো, কিন্তু তোমার চালের বস্তা ভিজলে তো সেটা আর ফেরত আনা যাবে না। আমি আসছি, তুমি বস্তাগুলো সরাও। তোমার বাবাও এরকমই, কারো না বলার আগেই সাহায্য করতে চলে যায়। বাবার মেয়ে তো, একটু তো হবেই। আমি আসছি। তোমাদের পরিবারটা আজব। রবিনদা, দোকান ঠিক হলো? কালকের বৃষ্টিতে বস্তাগুলো কেমন আছে? কোনো ক্ষতি হয়নি তো? ঠিক আছে, তোমাদের ত্রিপলটা ফেরত নিয়ে যেও। ত্রিপল রাখো রবিনদা, বর্ষাকাল চলছে, আবার বৃষ্টি হতে পারে, তোমার দরকার হবে। আমার দরকার নেই, আমি নিজের ব্যবস্থা নিজে করব। তোমাদের দয়া আমার লাগবে না। দয়া? আমি দয়া করিনি রবিনদা, তুমি আমার প্রতিবেশী। তোমার দোকানে জল ঢুকছিল, আমি কি চুপ করে দেখবো? এটা তো সাধারণ সাহায্য, এতে এত অভিমান করার কি আছে? তোমরা খুব ভালো মানুষ সেজে থাকো। তোমার বাবা সস্তায় মাছ দেয়, তুমি ত্রিপল দিয়ে আসো, সবাই ভাবে তোমরা কত মহান, কিন্তু আমি এসব বুঝি। রবিনদা, তোমার যা মনে হয় তুমি ভাবো, কিন্তু একটা কথা মনে রেখো, আমার বাবা কোনোদিন কারোর কাছ থেকেই ধন্যবাদ চাইনি। ও যা করে মন থেকে করে। তুমি যদি সেটা বুঝতে না পারো তাহলে আমার কিচ্ছু বলার নেই। তুমি এখন চলে যাও, কলেজে দেরি হবে। যাচ্ছি, কিন্তু একদিন তুমি বুঝবে রবিনদা। কি হলো রে মা, চোখটা লাল দেখছি, কেঁদেছিস? ঠাকুমা, রবিনদা আমাকে এমন কথা বললো যে মনটা ভেঙে গেছে। আমি ওর দোকানে ত্রিপল দিয়ে এসেছিলাম বৃষ্টির দিন। সে ভাবছে আমি লোক দেখানো সাহায্য করেছি। কেন ভালো মানুষের কাজ কেউ খারাপ চোখে দেখে ঠাকুমা?
শোন মা, একটা গল্প বলি। অনেক বছর আগে এই গ্রামে দুই ভাই ছিল। একজন ধান চাষ করত আর একজন মাছ। একবার বন্যায় ধান চাষি ভাইয়ের সব ফসল নষ্ট হয়ে গেল। মাছ ধরা ভাই তার ওই ধরা মাছ ভাগ করে দিল, কিন্তু ধান চাষি ভাই ভাবলো ও বুঝি তাকে ছোট করতে চায়। ভুল বোঝাবুঝিতে দুজনের কথা বন্ধ হলো। তারপর একদিন বন্যায় মাছ ধরা ভাইয়ের নৌকা ডুবে গেল। ধান চাষি ভাই জলে ঝাঁপ দিয়ে তাকে বাঁচালো। সেদিন দুজনেই বুঝলো ভালোবাসা ভাগ করতে অহংকার বাধা হলে দুজনেই হারায়। তাহলে আমি কি করব ঠাকুমা? কিচ্ছু করতে হবে না মা, সময়কে কাজ করতে দে। একটা ইলিশ যদি 5 জনে ভাগ করে খেতে পারে তবে ভালোবাসাটাও ভাগ করা যায়। রবিনের মনেও ভালোবাসা আছে, শুধু অভিমান ঢেকে রেখেছে। কিন্তু ঠাকুমা, কতদিন চুপ করে থাকবো? বাবাও কিছু বলে না, মাও চুপ থাকে, আমিও কিছু বলতে পারি না। এভাবে তো চলে না। চুপ থাকাটাও একটা শক্তি মা। যে চুপ থাকতে পারে সে সবচেয়ে জোরে কথা বলে, শুধু মুখ দিয়ে নয়, কাজ দিয়ে। তোর বাবা সারা জীবন কাজ দিয়ে কথা বলেছে, তুইও সেটাই করবি। দেখবি একদিন রবিন নিজে থেকে আসবে। তুমি বলো, তাই যদি হয় আমি অপেক্ষা করব। অপেক্ষা করতে শেখাটাই তো বড় হওয়া মা। হরি, তোকে একটা কথা বলবো। বলো ঠাকুমা, তোমার কথা তো আমি মাথা পেতেনি। এই বর্ষায় গ্রামের মানুষের মধ্যে একটু টানাপোড়েন হচ্ছে। কেউ কাউকে ভুল বুঝছে, কেউ অভিমান করছে। আমি ভাবছি একটা পান্তা ও ইলিশ উৎসব করি। সবাই নিজের রান্না নিয়ে আসবে, একসঙ্গে খাবে। তুই মাছ দিবি, রবিন চাল ডাল দেবে, সবাই মিলে। এই তো দারুণ কথা ঠাকুমা। একসঙ্গে খেলে মনের দূরত্ব কমে যায়। কিন্তু রবিন কি রাজি হবে? সে তো আমাকে এখন ভালো চোখে দেখে না। রবিনকে আমি বলবো, তুই চিন্তা করিস না। আর একটা কথা হরি, তুই যে রবিনের মায়ের জন্য গোপনে মাছ দিয়েছিলি সেদিন, সেটা আমি জানি, কিন্তু রবিন জানে না। সময় হলে সত্যি বেরিয়ে আসবে। ওটা তো কিছু না ঠাকুমা। রবিনের মা অসুস্থ, আমি জানতাম ওর কিছু দেওয়ার সামর্থ্য নেই, তাই চুপচাপ দিয়ে এসেছিলাম। এতে বলার কি আছে? এটাই তো তোর বড়ত্ব হরি, যে দান করে কিন্তু জানায় না, সেই সবচেয়ে বড় মানুষ। বড় মানুষ আমি নই ঠাকুমা, আমি সাধারণ জেলে। নদী আমাকে দেয়, আমি মানুষকে দিই, এটুকুই। এইটুকুই যথেষ্ট বাবা, এইটুকুই যথেষ্ট। আচ্ছা, উৎসবের কথা ঝুমাকে বলিস, মেয়েটা ভালো সাজাতে পারে। ও কলা পাতার ফুল দিয়ে মাঠটা সাজিয়ে দেবে। ঝুমা শুনলে খুশি হবে। মেয়েটা এসব এসব উৎসব পার্বণ খুব ভালোবাসে। কি হলো, অমন মুখ করে ফিরলে কেন? মাছ পাওনি? মালতী, জালটা ছিঁড়ে গেছে পুরোটাই। জলের স্রোতে টেনে নিয়ে গেছে। এখন আর মাছ ধরবার কোনো উপায় নেই। কালকে উৎসবে সবাই মাছ আশা করছে আমার কাছ থেকে। আমি কি নিয়ে যাব? জাল ছিঁড়ে গেছে তাতে কি, প্রাণটা তো আছে। বৃষ্টিতে নদীতে গেলে আমি কতটা চিন্তায় থাকি জানো? জাল আবার হবে, কিন্তু তুমি না থাকলে সংসার কার? কিন্তু মানুষ কি বলবে? হরিপদ উৎসবে মাছ আনতে পারলো না, সবাই হাসবে। কেউ হাসবে না, আর হাসলেও তুমি সেই হাসিটা নিজের কাঁধে নিও। তুমি সারা জীবন নদী থেকে মাছ এনে এই গ্রামকে খাইয়েছো। একদিন না পারলে কেউ তোমাকে ছোট ভাববে না। আমি তোমার পাশে আছি, ঝুমাও আছে। চলো, কাল যা আছে নিয়েই যাবে। তুমি না থাকলে আমি কোনো দিন পারতাম না মালতী। তুমি আমার জালের চেয়েও শক্ত, কোনো স্রোত তোমাকে ছিঁড়তে পারে না। আবার শুরু করলে? মুখ ধুয়ে এসো, গরম ভাত দিচ্ছি। কাল সকালে দেখা যাবে। রাতের বেলা চিন্তা করলে চিন্তা বাড়ে, কমে না। ঠিক বলেছ। আচ্ছা, ঝুমা কোথায়? ঝুমা ঘরে পড়ছে, কাল কলেজে পরীক্ষা আছে, বলল ভোরে উঠবে। মেয়েটা আমাদের চেয়ে অনেক বেশি জানে মালতী। ও একদিন বড় কিছু করবে, আমি জানি। সেটা ঠিকই বলেছ। এবার ভাত খাও, কথা পরে হবে। রবিন্দা, চালের বস্তাটা ওই কোণে রাখো, ওখানে রান্না হবে। ঝুমা, একটু দাঁড়াও। বলো। ঝুমা, আমি গতকাল একটা কথা জানতে পেরেছি। আমার মা বলল সেদিন যখন ও অসুস্থ ছিল তোমার বাবা চুপচাপ এসে মাছ দিয়ে গিয়েছিল, বিনা পয়সায়। আমাকে কিছু বলেনি, মাকেও বলতে মানা করেছিল। মা এতদিন চুপ ছিল, কিন্তু কাল রাতে বলে ফেলল।
বাবা সবসময় এরকমই, ও কাউকে জানায় না। ও বলে ভালো কাজ করলে ঢোল পেটানোর দরকার নেই, তিনি দেখছেন। আমি তোমার বাবাকে ভুল বুঝেছিলাম ঝুমা, তোমাকেও। তুমি যেদিন ত্রিপল দিয়ে আমার দোকান বাঁচালে আমি ধন্যবাদটুকু দিইনি। আমি খুব লজ্জিত। লজ্জিত হয়েও না রবিন্দা, ভুল তো সবার হয়। গরমকালেই নদী শুকায়, বর্ষায় আবার ভরে যায়। মানুষের মনও তেমনি। তোমার বাবা আমার মায়ের জন্য মাছ দিয়ে গেছে, আর আমি ওকে কতটা খারাপ ভেবেছি, ভাবলেই নিজেকে খুব ছোট লাগে। ছোট লাগার কিছু নেই রবিন্দা, তুমি আজ জানতে পেরেছো সেটাই বড় কথা। অনেকে সারা জীবনেও বোঝে না। তোমাদের পরিবারটা সত্যিই অন্যরকম, আমি বুঝতে পারিনি আগে। আমরা অন্যরকম নই রবিন্দা, আমরা সাধারণ মানুষ। হরিপদ ভাই। রবিন, তুমি এত সকালে? ভাই, এটা তোমার জন্য। শহরে আমার এক আত্মীয়ের কাছ থেকে আনিয়েছি নতুন জাল। তোমার পুরনো জালটা ছিঁড়ে গেছে শুনেছি, এটা দিয়ে আবার মাছ ধরতে পারবে। রবিন, এ কি করলে? এত দামি জাল, তোমার কত খরচ হলো? খরচের কথা বলো না ভাই, তোমাকে না জেনেই ভুল বুঝেছিলাম। তুমি যে আমার মায়ের জন্য চুপচাপ মাছ দিয়ে গেছিলে সেটা আমি জানতাম না। তুমি কোনোদিন বলনি, কোনোদিন জানিও নি। আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তোমাকে ভুল বুঝেছি। আমাকে ক্ষমা করো ভাই। ক্ষমা? ক্ষমা চাওয়ার কি আছে রবিন? আমরা তো এক গ্রামের মানুষ, একসঙ্গে বড় হয়েছি। তুমি অভিমান করেছিলে, সেটাও তো তোমার অধিকার। বৃষ্টির জলে যেমন কাদা ধুয়ে যায়, তেমনি মনও পরিষ্কার হয়ে যায়। ভাই, তুমি এত বড় মনের মানুষ আমি জানতাম না। বড় মনের মানুষ আমি নই রবিন, আমি তো সাধারণ জেলে। কিন্তু নদী আমাকে একটা জিনিস শিখিয়েছে, জল কখনো কিচ্ছু আটকে রাখে না, সে বয়ে যায়। মনটাকেও তেমনই রাখতে হয়, কিছু আটকে রাখা যাবে না। আজ থেকে আমি তোমার কাছ থেকে এই শিক্ষাটা নিলাম ভাই। রবিন, ভেতরে এসো, চা করেছি। এত সকালে এসেছো, খালি পেটে যেতে দেব না। ভাবি, তোমাদের চায়ের স্বাদটা অন্যরকম, আজ খাবো। এই তো, এভাবেই থাকতে হয় রবিন। পাশের বাড়ির মানুষ যদি একসঙ্গে চা খেতে না পারে, তাহলে প্রতিবেশী হওয়ার মানে কি? দেখো, দাম কম হলেও এই ইলিশের স্বাদ সবচেয়ে বেশি। জানো কেন? কারণ এতে সবার ভালোবাসা মেশানো আছে। হরি ধরেছে, রবিন চাল দিয়েছে, ঝুমা সাজিয়েছে, ঠাকুমা আশীর্বাদ দিয়েছেন। এ শুধু খাবার নয়, এটা একটা পরিবারের রান্না। ঠিক বলেছিস মালতী, আমি এই গ্রামে ৭৫ বছর ধরে আছি। অনেক বর্ষা দেখেছি, অনেক খরাও, কিন্তু যখনই মানুষ একসঙ্গে খেয়েছে, একসঙ্গে হেসেছে, তখনই সবচেয়ে সুন্দর দিন ছিল। আজকের এই দিনটাও তেমনি। সস্তা ইলিশ হোক আর দামি, ভালোবাসা দিয়ে রান্না করলে সব মহার্ঘ হয়ে যায়। ভাবি, এই ইলিশ ভাজার কথা আমি কোনোদিন ভুলবো না। আজকের দিনটা আমার কাছে সবচেয়ে দামি দিন। রবিন, তুমি আরেকটা ইলিশ নাও, তোমার মায়ের জন্য একটু আলাদা করে রেখেছি, পরে নিয়ে যেও। ভাবি, তোমরা আমার মায়ের কথা ভাবো, এটা আমার জন্য অনেক বড় কথা। রবিন্দা, মা তোমার মাকে নিজের বোনের মতো মনে করে। আমাদের বাড়িতে যখনই কিছু রান্না হয়, মা বলে রবিনের মায়ের জন্য একটু রেখে দে। সত্যি? সত্যি নয় তো কি? প্রতিবেশী মানে তো নিজের মানুষ। ওনার শরীর ভালো নেই, একটু দেখভাল করা তো আমাদের দায়িত্ব। রবিন, তোমার মায়ের শরীর এখন কেমন? একটু ভালো? হ্যাঁ ভাই, একটু ভালো। ওষুধ খাচ্ছে, ডাক্তার বলেছে আরো কিছুদিন বিশ্রাম নিতে হবে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমরা তো আছি। দেখ, এটাই হলো গ্রাম। এখানে কেউ একা থাকে না, একা খায় না, খুশিও ভাগ করে নেয়, কষ্টটাও। ঠাকুমা, তুমি আরেকটু পান্তা নাও, তোমার পাতে কম আছে। আমার পেটে আর কত ধরবে রে মা? বুড়ো পেটে এক মুঠো পান্তাই যথেষ্ট। কিন্তু এই একসঙ্গে বসে খাওয়ার আনন্দটা, সেটার কোনো মাপ নেই। পেট ভরুক না ভরুক, মন ভরে গেছে। ঠাকুমা, তোমার জন্যই তো আজকের এই দিনটা হলো। তুমি না বললে এই উৎসব হতো না। আমি কি করেছি বাবা? আমি শুধু বলেছি একসঙ্গে খেতে, বাকিটা তোরা সবাই মিলে করেছিস। রান্না মালতী করেছে, মাছ তুই এনেছিস, চাল ডাল রবিন দিয়েছে, সাজানো ঝুমা করেছে। আমি শুধু বুড়ো মুখে বসে খাচ্ছি।
ঠাকুমা, তুমি বসে খাচ্ছ বলেই আমাদের রান্নার স্বাদ বেড়ে গেছে। বড়দের আশীর্বাদ ছাড়া কোনো খাবারই পূর্ণ হয় না।